ওই বাংলাদেশ জিতে গেছে রে, আপাক তাড়াতাড়ি করে ফোন দিয়ে খবরটা দেয়া লাগবে, আপাক তাড়াতাড়ি করে ফোন দেই। যে নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে সংযোগ দেওয়া যাচ্ছে না। ফোনের তো সংযোগ দিয়েছে না, জানকি তো নাম্বারটি তো বন্ধ আছে। আপা নিশ্চিত দিনের বেলা তাহাজ্জুদে নামাজ পড়ছে আর দোয়া করছে বাঙালি খেলোয়াড়দের জন্য, নিশ্চিত। এবার ফোনটা দিয়ে দেখি। এ ফোন ধরছে। হ্যালো আপা, আপনার জন্য একটা খুশির সংবাদ আছে আপা। আপা 1971-এর পর আবারও আমরা পাকিস্তানের মাটিতে এবার পাকিস্তানকে হারাই দিছি আপা। বাংলাদেশ তো টেস্ট সিরিজ জিতা গেছে আপা। তাও আবার আপা 2 ম্যাচই জিতা গেছে, বাংলা ওয়াশ করে দিছে পাকিস্তানকে আপা। তাও আবার তাদের নিজের মাটিতে আপা। তো আমি কি করব? খুশিতে কি সবাইকে মিষ্টি বিতরণ করবো? কি বলেন আপা, আপনি এসব কি বলতেছেন? আপনি বাংলাদেশের এরকম একটা সাফল্যে আপনি খুশি হন নাই? আমি মোটেও খুশি হই নাই। আপনি না আগে বাংলাদেশের সকল ম্যাচ দেখতেন এবং আগের দিন বিকাল থেকে তাহাজ্জুদ পড়া শুরু করে দিতেন, দোয়া করতেন জায়নামাজে বসে যেন বাংলাদেশ ম্যাচটা জিতে। আবার বাংলাদেশ যখন হারতে হারতে 2-1টা ম্যাচ মাঝে মধ্যে জিততো, আপনি তো খুশিতে আমাকে আপনি নিজেই আগে খুঁজে ফোন দিতেন আপা। আর আজকে আপনি খুশি হন নাই, বিষয়টা তো আমি বুঝলাম না আপা। শোনো পাপন, আমি আর না সেই আগের আপা আছি, আর তুমি না সেই আগের পাপন আছো। বাংলাদেশে জিতাতে আর আমাদের খুশি হয়ে লাভ নাই। রাখো গর্দক্ষ টাকার। হ্যাঁ হ্যালো আপা, আপা ফোন কেটে দিয়েছে। আপা ফোন কেটে দিল কেন? আর এতটাই বা রেগে গেল কেন? আমি তো বুঝলাম না।